হ্যালো এভরিওয়ান। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা কিছু ইনকোয়ারি এসেছে আমার কাছে। আমার একটা লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম ফিটনেস কাউন্সিলিং। তো সেখানে আমাকে কয়েকজন কোয়েরি করেছিল ডায়েট নিয়ে। তো সেই ডায়েটের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে এসেছে, যেটা হচ্ছে কেটো ডায়েট। সো আজকে কেটো ডায়েটটা নিয়েই কথা বলবো আমরা কি। সো এই কেটো ডায়েটটা কি, এটা জানার আগে আমাদের জানতে হবে আমরা যে নর্মাল যে ডায়েটটা করি সেটা কি জিনিস। তো এই নর্মাল যে আমরা ডায়েট করি তার মধ্যে যেখান থেকে আমরা প্রপার একটা ব্যালেন্স নিউট্রিশন পাই, সেটাই হচ্ছে একটা আমাদের হেলদি লাইফের ডায়েট। তো এই ডায়েটের মধ্যে কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো হলো প্রোটিন, ক্যালোরি, কার্বস, ভিটামিনস, এই সমস্ত কিছু। তো এর মধ্যে যেই কার্বস কথাটা আছে, তো আগে একটু সেইটা নিয়ে বলে নিই। বিকজ আমাদের বডি ডে টু ডে লাইফে চলার জন্য আমাদের একটা এনার্জি দরকার হয়, আর বডি আমাদের কার্বস থেকে এনার্জি পায়। যখন আমরা কোনো কার্বস জাতীয় খাবার খাই, লাইক রাইস, রুটি, এরকম আদার্স যেসব আরও যে কার্বস রিলেটেড খাবার দাবার আছে যেগুলো আমরা খাই, সেগুলো যখন আমাদের লিভার যায় বডিতে যাওয়ার পর সেখান থেকে লিভার ওটাকে এক্সট্র্যাক্ট করে ওটাকে গ্লুকোজে কনভার্ট করে। গ্লুকোজে কনভার্ট হওয়ার পরে সেটা ব্লাড আমাদের বডিতে সার্কুলেট করে, আর তখন সেই সময় আমাদের বডি থেকে একটা ইনসুলিন নামক হরমোন প্রডিউস হয় প্যানক্রিয়াস থেকে, সেই গ্লুকোজটাকে আমাদের সেলে পৌঁছানোর জন্য। আর আমাদের বডি এভাবেই এনার্জি পায়। তো এটা গেল আমাদের কার্বোহাইড্রেটের পার্ট, যেখান থেকে আমরা এনার্জি পাই। তো এইবার আমরা জানবো কেন এই কার্বস কথাটা বললাম কেটো ডায়েটের আগে। এবারে এই কেটো ডায়েটটা কি? অ্যাকচুয়ালি কেটো হচ্ছে একটা মোড, আমাদের বডিকে কেটোজেনিক মোডে পাঠানোর জন্য বা কেটোজেনিক প্রোগ্রামকে বডিতে অ্যাক্টিভেট করার জন্য যে ধরনের ডায়েট করা হয় সেটাই হচ্ছে কেটো ডায়েট। এবার এই কেটো ডায়েটকে আরও অনেক রকম নামে বলা যেতে পারে, যেমন লো কার্বস ডায়েট বা হাই ফ্যাট লো কার্বস ডায়েট। তো এটা কি? তো এর একটা রেশিও হয়, একটা কমন রেশিও, এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারিও করতে পারে। তো যেখানে 70% ফ্যাট থাকে, 25% প্রোটিন থাকে, অ্যান্ড 5% কার্বস থাকে। এইবারে আমাদের বডিতে যখন নাকি লো কার্বস যায়, তখন আমাদের বডি কি করে, আমাদের জমে থাকা বডিতে যে স্টোর ফ্যাট থাকে সেটা লিভার থেকে এক্সট্র্যাক্ট করে বডিতে কিটোনস প্রডিউস করে। আর আমাদের বডি কিটোনস থেকে এনার্জি পায় আমাদের বডিটাকে চালানোর জন্য, বিকজ বডি সামহাও এনার্জি চাই আমাদের ডেইলি লাইফে পারফর্ম করার জন্য। তো এটাই হচ্ছে কেটো ডায়েট। এবার কেটো ডায়েটের অনেক রকম হেলথ বেনিফিটস আছে, যেমন কোলেস্ট্রল রিলেটেড প্রচুর হেল্প হয়। তারপরে যদি কারো অ্যাপিলেপসি থাকে সেই ক্ষেত্রে প্রচুর হেল্প হয়। যদি এই ওবিস কেসে যেগুলো হয় খুব তাড়াতাড়ি ফ্যাট রিডিউস হয়, এই ধরনের প্রচুর হেল্প হতে থাকে। আরও অনেক আদার্স হেলথ বেনিফিটস আছে, বাট এর আবার সাইড এফেক্টও আছে। যেমন এটা প্রেগনেন্ট কোনো মহিলাদের করা উচিতই নয়। অ্যান্ড সেকেন্ড, যদি কারো ডায়াবেটিক থেকে থাকে বা টাইপ 2 ডায়াবেটিক থেকে থাকে সেই ক্ষেত্রে এটা অনেক এফেক্ট করতে পারে, বিকজ যখন আমরা কেটো ডায়েটে থাকি তখন ইনসুলিন প্রপার বডিতে ওয়ার্ক করে না। তো সেই জন্য টাইপ 2 ডায়াবেটিসের চান্সেসটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাটাই বেটার। তারপরে ল্যাক অফ স্লিপ একটা প্রবলেম হতে পারে। লং টাইম এই কেটো ডায়েটটা চালালে আরেকটা প্রবলেম হতে পারে, ইনডাইজেশনের ইস্যু। তো এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো এই কেটো ডায়েটটা যদি কেউ ভাবে ফলো করবে বা কেটো ডায়েট সাইকেলটা চালাবে, তো তাকে একটা অ্যাডভাইস করব যে যাতে কমপ্লিটলি কোনো হেলথ এক্সপার্ট বা কোনো ডক্টরের সুপারভিশনে করে। কারণ এই ডায়েটটার যতটা বেনিফিট আছে ততটাই সাইড এফেক্টও আছে। সো প্লিজ কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা অনলাইনে কোনো ভিডিও দেখে, যেখানে হয়তো ওই জিরো কার্ব ডায়েট বা লো কার্বস ডায়েট বা কেটো ডায়েট এরকম কোনো ভিডিও দেখে সেটা ফলো করতে যাবেন না। বিকজ ডায়েট জিনিসটাই ইন্ডিভিজুয়াল হয়, কাস্টমাইজ হয়। আর এই কেটো ডায়েট ধরনের জিনিস যখনই কেউ ফলো করতে চাইবেন, প্রপার কারো গাইডেন্সেই ফলোটা করবেন, নাহলে এর অনেক সাইড এফেক্ট হতে পারে। সো আই হোপ সবাইকে বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।